সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এই আমার এইগুলো হয়েছে। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে ডিপ করব। এখানে বড় সাইজের একটা মুরগির বুকের পিস সিদ্ধ বসিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে, শুধুই লবণ দিয়ে সিদ্ধ করে নিব। কাটলেটের জন্য যে মুরগিটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে একটা মুরগির বুকের পিস, সাথে দিয়ে দিচ্ছি আলু। আলু হবে অর্ধেকটার মতো, মুরগির মাংসটাই বেশি থাকবে, আলু কম থাকবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা কুচি আর ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ। মুরগিতে আমি লবণ দিয়েছিলাম, এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এটাও 1 টেবিল চামচের মতোই দিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমাদের বাসায় বানানো টমেটো সস। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে এটাকে মেখে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি কাটলেটের শেপ দিব করে বানিয়ে, এরপরে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে এটাকে ভালো করে শেপ দিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নেওয়া যায়, চাকু দিয়েও নেওয়া যায়। তো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে শেপটা একটু দিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এই আমার এইগুলো হয়েছে। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে ডিপ করব, যখন মন চায় তখন ভেজে খাবো। আল্লাহ হাফেজ।